না, অনেকে তাকেই ভগবান বলে। তা আমরা আজ এই গোপীগঞ্জে এসেছি। এখানে এই এলাকার ভক্তদের নিয়ে বনভোজন অনুষ্ঠান। ভাগবত প্রভু বলছেন বনমালীর বনভোজন। এতক্ষণ ভাগবত প্রভু পাণ্ডবহরি প্রভু ভজন কীর্তন করলেন। এরপরেও আরও খেলাধুলার অনেক অনুষ্ঠান আছে। মাঝখানে আমাকে অল্প একটু সময় দেওয়া হয়েছে, যেটুকু আমি একটু ভগবানের কথা আলোচনা করব। আলোচনার শুরুতে আমি আমার পরমারাধ্য গুরুদেব ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করে গুরুদেবের কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করছি। এরপর আমি আমার পরম গুরুদেব ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ, যিনি সারা পৃথিবী জুড়ে ভগবানের বাণী প্রচার করেছেন, তার চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করে তার কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করছি। উপস্থিত ভক্তবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন এবং যেসব ভক্ত অনলাইনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দূর দূরান্ত থেকে হরিকথা শুনছেন, সবার চরণে আমি দণ্ডবত প্রণাম নিবেদন করে সবার কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করছি। তা আসলে একটু আগে গান হচ্ছিল, যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেরিনু সখী আজ, শ্যাম বংশীধারী মণিমঞ্চপুরী করে লীলা রসরাজ। অষ্টদল পরি শ্রীরাধা শ্রীহরি অষ্ট সখী পরিজন, সুগীত নর্তনে সব সখীগণে তুষিসে যুগল ধনে, কৃষ্ণ লীলা হেরি প্রকৃতি সুন্দরী বিস্তারিছে শোভাবনে, ঘরে না যাইব বনে প্রবেশিল। ভক্তি বিনোদ ঠাকুর গাইছেন, আমি ঘরে যাব না, বনে যাব। কি জন্য? অলীলা রসের তরে। ভক্তগণ, ঘরে থাকলে ভগবানকে পাওয়া যায় না। প্রহ্লাদ মহারাজকে তার বাবা জিজ্ঞাসা করেছেন, তুমি গুরুর কাছ থেকে এতদিন কি শিখেছ? যেটা শিখেছ সেটা আমাকে বলো। তখন প্রহ্লাদ মহারাজ তার বাবাকে বলেছেন, ইত্যাত্ম পাতম গৃহ অন্ধকূপম। গৃহ হচ্ছে একটা অন্ধ কুয়া, একটা বড় কুয়া আছে, দেখা যাচ্ছে না, তার ভিতরে যদি পড়ে যান কি অবস্থা হবে। কখনো বলা আছে সাপের গর্ত। আর আমরা তো সকালবেলায় মঙ্গল আরতির সময় বড় গলা করে গাই, কি? সংসার দাবা নল নিড়লোক। সংসার হচ্ছে দাবা নল। তাই প্রহ্লাদ মহারাজ, উনি একজন মহাজন, উনি উপদেশ দিয়েছেন, ইত্যাত্ম পাতম গৃহ অন্ধকূপম বনম গতম যত হরিম আশ্রয়। তাই বনে যাওয়া উচিত হরিকে আশ্রয় গ্রহণ করে। সব সময় বনে না গেলেও অন্তত মাঝে মাঝে বনে যাওয়া দরকার। আমি কালকে আমাদের হুগলিতে পিকনিক হচ্ছিল, মালিয়া পার্ক, হুগলি জেলায়। সেখানে প্রায় ৬,০০০ ভক্ত উপস্থিত হয়েছিল। আবার কালকে পুরুলিয়াতে পিকনিক হয়েছে অযোধ্যা পাহাড়ে। সেখানে প্রায় ৩,৫০০ ভক্ত উপস্থিত হয়েছে। তো এভাবে আমাদের নামহটের বিভিন্ন জায়গায় পিকনিক হচ্ছে। তা কালকে আমার পিকনিকে হরিকথার সময় আমি বলছিলাম যে বনভোজন মানে সবাই তো ভোজন করি ঘরে, কোথায় ভোজন হবে আজকে? বনের ভিতরে, যমুনার পাড়ে বা নদীর পাড়ে, বনের কাছে। ভালো চেয়ার টেবিল থাকবে না, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা হবে না, জঙ্গলের ভিতরে বা বনের ভিতরে বা নদীর পাড়ে বসে খাওয়া দাওয়া হবে। তো এটা যে আমরা করছি তা নয়, আজ থেকে ৫,০০০ বছর আগে ভগবান কৃষ্ণও করেছেন, করেনি? যখন গোষ্ঠ লীলায়
শ্রীদাম সুদাম বসুদামকে নিয়ে গিয়েছেন, সেই সময় তারা অঘাসুরকে বধ করেছেন। অঘাসুরকে বধ করার পরে বলছে কৃষ্ণ, তুমি তো অসুরকে বধ করেছো, আমাদের পেটে আরেকটা অসুর আছে, ক্ষুধা অসুর, একে আমাদের বধ করতে, অর্থাৎ কিছু খেতে হবে। এখন কি খাওয়া হবে? ওই দিন সকালে সকালে গোচারণে সব সখাদের নিয়ে কৃষ্ণ এসেছেন, আর যে যার বাড়ি থেকে পুটলি করে কিছু খাবার দাবার নিয়ে এসছে। একটু আগে মনে হয় কোনো মাতাজি দেখছিলাম কিছু দিচ্ছে, কোথাও হয়তো বাড়ি থেকে কিছু নিয়ে এসছে, নিশ্চয়ই আছে, কিছু কিছু হবে, হয়তো এসেছে। তা ভগবান কৃষ্ণ যখন বনে যাচ্ছে ভোরে ভোরে, ওই দিন খেয়ে দিয়ে যায়নি, ওই দিন কলেবা অর্থাৎ সকালের খাবার যে যার পুটলিতে করে নিয়ে গেছে। এরকম উত্তরীয় আছে, এদিকে একটা পুটলি করেছে, এদিকে আর একটা পুটলি করেছে, তাহলে গলায় রাখলে ব্যালেন্সটা ঠিক থাকে, একদিকে চলে যাবে না, বুদ্ধি আছে। আবার এটা রাখতো কোথায় জানেন? আপনারা যদি ব্রজমণ্ডল পরিক্রমা করেছেন দেখবেন, এই যে এটা সামনে, এটা কি গাছ? বট গাছ না, অশ্বত্থ গাছ। অশ্বত্থ গাছ মনে হয়। এই অশ্বত্থ গাছ খুব ঠান্ডা, সেই জন্য এই গাছে ঝুলিয়ে রাখতো। তখন তো 5000 বছর আগে ফ্রিজ ছিল না, খাবার টাবার ঠিক থাকবে কেন, এই গাছের ঝুলিয়ে রাখলে খাবার দাবার ঠিক থাকবে। তা সকালবেলায় বলছে ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি অঘাসুর বধ হয়েছে, সে তো এক বিরাট লীলা, এইরকম বিরাট বড় হা করেছিল, মনে করেছিল সব গর্ত, পর্বতের গুহা, তাই মনে করে ঢুকে গেছে। আর সখারা ঢুকে গেছে, কৃষ্ণ ঢুকে গেছে, মুখ বন্ধ করেছে। এবার কৃষ্ণ নিজেকে বড় করে করে ঠাস করে অঘাসুরকে মেরে দিয়েছে। তারপরে সবার ক্ষুধা লেগেছে, বাছুর চড়াতেন কৃষ্ণ। কি চড়াতে তখন? গরু না, কারণ ওনার বয়স তখন 5 বছরেরও কম, বাল্য বয়স চলছে, পৌগণ্ড বয়সে পদার্পণ করেনি। যখন পৌগণ্ড বয়সে যাবেন তখন গোপাষ্টমী লীলা হবে, অর্থাৎ তখন থেকে, সেই দিন থেকে কিছুদিন আগে গোপাষ্টমী জানেন, রাধারানীর চরণ দর্শন হয়েছিল, গো পূজা হয়েছিল। ওই গোপাষ্টমী তিথি থেকে ভগবান কৃষ্ণ মানে অনুমোদিত হলো, আজ থেকে সে গাভী চড়াতে পারবে। তার আগে বাছুর চড়াতো। তা বাছুরগুলোকে ছেড়ে দিয়েছে, আর সবাই বসে বনভোজন করছেন, সখাদের সঙ্গে নিয়ে বনভোজন করছেন। এখন এখানের নাম হচ্ছে গোপীগঞ্জ। এখন গোপীরা কি করছেন? গোপীরা তো সঙ্গে আসতে পারেনি, গোপীরা তো সঙ্গে আসতে পারেনি। গোপীরা ঘরে বসে একজন আর একজনের সঙ্গে আলোচনা করছেন, কৃষ্ণকে দেখতে কেমন, বরহা পীড়া নটবর বপু কর্ণ কর্ণিকায়ম বিব্রত বাসা কনক কপিসম বৈজয়ন্তী চমালা। সুন্দর কৃষ্ণের রূপের কথা তারা ঘরে বসে বসে গোপীরা সব কৃষ্ণকে চিন্তা করছে। কৃষ্ণের সঙ্গে থাকলে কৃষ্ণকে দেখা যায়, আর কৃষ্ণ কথা শুনলেও কিন্তু কৃষ্ণকে দেখা যায়। হরি বল। তাই গোপীরা পরস্পরে কৃষ্ণ কথা বলছে, কৃষ্ণ কথা বলে বলে কৃষ্ণকে স্মরণ করছেন, আর ঘরে বসে কৃষ্ণের কথা চিন্তা করছেন। যশোদা মা অপেক্ষা করে থাকতেন গোপীরা কখন আসবে, ওলানা দেবে। ওলানা মানে কি? কমপ্লেন। ওলানা দেবে, যে অর্থাৎ কমপ্লেন করতে আসবে। আসলে কমপ্লেন নয়, গোপীরা আসতো কৃষ্ণ কথা বলতে। কার কাছে? যশোদা মায়ের কাছে। যশোদা মায়ের কাছে এসে কৃষ্ণ কথা বলতে আসতেন, যে জানো তোমার গোপাল আজকে কি করেছে? আমার বাড়িতে দুধ দধি মাখন ছিল, চুরি করেছে। কথা বলার জন্য এসছেন?
हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। গোপীরা যশোদা মায়ের কাছে বলতেন, কৃষ্ণ না আমার বাড়িতে গিয়েছে, লুকিয়ে রেখেছিলাম। যশোদা মা বলে, তুমি লুকিয়ে রাখতে পারোনি, তোমরা বলো চুরি করেছে। বলছে, আমরা কি লুকিয়ে রাখি না? আমরা লুকিয়ে রাখি। লুকিয়ে রাখলে কিন্তু তোমার কৃষ্ণ যখনই ঘরে ঢোকে সঙ্গে সঙ্গে যেন লাইট জ্বলে যায়। কেমন না, শরীর থেকে এমন একটা জ্যোতি বের হয়, পুরো অন্ধকার ঘর আলো হয়ে যায়। হরি বল। আরে যার আলোতে সারা জগৎ আলো হয়, সে একটা ঘর আলো করতে পারবে না? ন তদ্ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। সেইটা হচ্ছে আমার ধাম, যে ধামে সূর্য চন্দ্রর আলো দিতে হয় না, দেহ থেকে দিব্য জ্যোতিতে জগৎ আলোকিত হয়ে ওঠে। তাই বলে, এইভাবে গোপীরা যশোদা মায়ের কাছে কৃষ্ণ কথা বলে, সব কাহিনী বলে, আর যশোদা মাও অপেক্ষা করে থাকে। ঘরে গোপাল আছে, কিন্তু অপেক্ষা করে কখন গোপীরা আসবে, আমার গোপালের লীলা বলবে কি করেছে। এ থেকে আচার্যরা বলছেন, ভগবানকে দর্শন করার থেকেও বেশি আনন্দ হচ্ছে ভগবানের লীলা কথা শ্রবণ করা। হরি বল। তা আমরা দর্শন করার সৌভাগ্য যদিও না পাই, কিন্তু হরি কথা শ্রবণের তো সৌভাগ্য পেতে পারি। সেটাকে আমাদের কাজে লাগানো দরকার কি দরকার নয়? আর ভগবান বলেছেন যে যেখানে আমার কথা হয় সেখানেই আমি থাকি। তা আজ এই গোপীগঞ্জে নদীর পাড়ে ভগবান আছে কি নেই? গোপাল আছে কি নেই? হরি বল। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ে ন চ মদভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। ভক্ত যেখানে, যেরকম উদাহরণ দেওয়া হয়েছে, বাছুর গাভী আছে, বাছুর দেখতে পাচ্ছে, আপনি গাভীকে টেনে নিতে হবে না, বাছুরকে নিয়ে যাবেন, দেখবেন পিছনে পিছনে কে দৌড়াতে দৌড়াতে আসবে? গাভী আসবে। তা ভক্তর কাছে চলে যাবেন, দেখবেন ভগবানকে সেখানে পেয়ে যাবেন। আপনার ভগবানের কাছে দৌড়াতে হবে না। আপনি যদি ভক্তের কাছে যেতে পারেন, ভাগ্যক্রমে আপনি ভগবানকে পেয়ে যাবেন। হরি বল। সবাই বলুন, তাদেরও চরণ সেবী ভক্ত শনে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ। ভগবানের সঙ্গে বাস না ভক্ত সঙ্গে? কেন ভক্ত সঙ্গে আনন্দ কেন? বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ। কেন? সদা হয় কৃষ্ণ পরসঙ্গ, কৃষ্ণের প্রসঙ্গ আলোচনা হয়, তাই সেখানে আনন্দ। তাই এই ভাগবত কথায় আমরা দেখছি, ভাগবতে বর্ণনা আছে, গোপীরা ঘরে বসে কৃষ্ণের কথা চিন্তা করছেন, কৃষ্ণের কথা আলোচনা করছেন। যশোদা মা ঘরে বসে গোপীদের সঙ্গে কথা বলছেন, কৃষ্ণ লীলা কথা। আর কৃষ্ণ বৃন্দাবনে গোপ সখাদের সঙ্গে পুলিন ভোজন করছেন। বাছুরদের ছেড়ে দিয়েছে, বাছুররা কচি কচি ঘাস খাবে, আর নদী আছে, নদীর জল খাবে, অর্থাৎ যমুনা। আর সেই জন্য সুন্দর জায়গা পেয়ে বাছুরদের ছেড়ে দিয়েছে, চলো আমরা এখন বসে পুলিন ভোজন করি। কৃষ্ণ বললেন। কৃষ্ণ মাঝখানে বসেছে, আর সব গোপ সখারা চারিদিকে বসেছে। ভক্তগণ, কেউ যদি মাঝখানে বসে, বাকি সবাই যদি চারিদিকে বসে, তা চারিদিকে যারা বসেছে, মাঝখানে সেই ব্যক্তির কেউ মুখ দেখবে, কেউ
পিছন দেখবে, এটাই তো নিয়ম। কিন্তু অদ্ভুত ব্যাপার, কৃষ্ণ মাঝখানে বসেছে, সখারা চারিদিকে বসেছে, সবাই দেখছে কৃষ্ণ যেন আমার দিকে মুখ করে আছে। হরি বল। কৃষ্ণের তো ভক্ত সবাই, কার দিকে মুখ করবে, কার দিকে পিছন করবে? কে কৃষ্ণের মুখ দেখতে চান? হাত তুলুন। হরি বল, হরি বল, হরি বল। সখারা সবাই কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে আছে। সবাই যে যার পুটলি খুলেছে, পুটলি খুলে কেউ নাড়ু নিয়ে এসছে, কেউ এটা নিয়ে এসছে, কেউ সেটা নিয়ে এসছে। আবার বর্ণনা আছে ভাগবতমে, প্রথমে তো নাড়ু খাচ্ছে, নাড়ু খেতে খেতে শ্রীদাম বা বসুদাম কেউ একটু নাড়ু খেয়েছে, নাড়ু খেয়ে দেখছে সুন্দর নাড়ু, তখন কৃষ্ণকে বলছে, কৃষ্ণ আমার মা না হেবি সুন্দর মিষ্টি এবং সুস্বাদু নাড়ু দিয়েছে, দেখো আমি হাফ খেয়েছি। সঙ্গে সঙ্গে কৃষ্ণ তার গলা টিপে ধরেছে, বের করো, বের করো, বের করো। শ্রীদাম কি করেছে, মুখ থেকে হাফ খেয়েছে আর হাফটা বের করেছে। কৃষ্ণ তার মুখের সঙ্গে মুখ লাগিয়ে সেই হাফ লাড্ডু খাচ্ছে। হরি বল। এইসব দেখে তো ব্রহ্মার মাথা খারাপ হয়েছে, কে কে ভগবান বলবে? পরের এটো খায়। ভগবানকে কেউ আপনারা এটো দেন? বরঞ্চ এটো জায়গা পরিষ্কার করেন, সুন্দর করে আগে রান্না করে আগে ভোগ দেবেন, তারপরে প্রসাদের ব্যাপার, তার আগে কোনো প্রশ্নই আসে না। কিন্তু সখারা কৃষ্ণকে ভগবান বলে না। এই জগতে যারা নাস্তিক লোক তারাও কৃষ্ণকে ভগবান বলে না, আবার এই সখারাও কৃষ্ণকে ভগবান বলে না। বলে, যদি আপনার ভক্তির আধিক্য হয়ে যাবে আপনার সখ্য রসে, সেখানে আপনার কৃষ্ণ ভগবান হবে না। শুদ্ধ সখকে সখা করে স্কন্দে আরোহণ, তুমি কোন বড় জন, তুমি আমি সম। সখারা কৃষ্ণকে ভগবান মানতে একেবারে রাজি নয়। একবার তো খেলা হচ্ছে, এই যে আপনাদের খেলা হবে, দুটো দল হয়েছে, একটা হচ্ছে বলরামের দল, একটা হচ্ছে কৃষ্ণের দল। প্রায় দিন কৃষ্ণের দল জিতে যায়। এদিন কন্ডিশন হয়েছে, যে হেরে যাবে তাকে ঘোড়া হতে হবে, আর যে দল জিতে যাবে সে ঘোড়ার উপরে চড়বে। এখন দুই দল খেলতে খেলতে কি হলো, কৃষ্ণের দল হেরে গেছে। কৃষ্ণের দল হেরে গেলে যে দল হারবে তার নিয়ম হচ্ছে ঘোড়া হতে হবে। কৃষ্ণের দলে যারা যারা ছিল সবাই ঘোড়া হয়েছে, বলরামের দলে তার পিঠে চড়েছে, কিন্তু কৃষ্ণ ঘোড়া হচ্ছে না। মধুমঙ্গল বলছে ঘোড়া হও, বলছে না না আমি কেন ঘোড়া হব, আমি তোদের কত রক্ষা করি না। তুমি কি করো? আরে অগাসুর বগাসুর বধ করে, বকাসুরকে বধ করেছিল কে? আর আমি একটু খেলা হেরেছি তাই বলে আমাকে ঘোড়া হতে হবে? বলছে তুমি কি, তুমিও মায়ের দুধ খেয়েছো, আমিও মায়ের দুধ খেয়েছি, তা তোমার ভিতর কি এমন বল আছে? আরে আমরা সঙ্গে ছিলাম বলেই তো সব অসুরকে মারতে পারলে। মানে কোনো মতে কৃষ্ণকে বড় করতে চায় না। বলছে কৃষ্ণ বলছে, সেদিনকের কথা মনে নেই? কিছুদিন আগে এই যে গোবর্ধন ধারণ করার সময় তোদের আমি রক্ষা করেছিলাম, না হলে তো সব মরে ভূত হয়ে যেতিস, মনে নেই? একটু কৃতজ্ঞতা বোধ নেই? এত তোদের উপকার করেছে, আরে একটু আমি খেলায় হেরেছি আমাকে ঘোড়া হতে হবে? তখন সখারা বলছে, বিশেষ করে মধুমঙ্গল বলছে, তুমি কি করেছ? তুমি সেদিনকে আমরা যদি লাঠি দিয়ে ঠেক না দিতাম কেউ আমরা বাঁচতাম না। মানে মানতে চায় না। কেন, কি হয়েছিল ঘটনা? ইন্দ্রদেব তো খুব বর্ষা দিচ্ছে, সবাই ছুটেছে কৃষ্ণের কাছে, কৃষ্ণ তোমার কথা শুনে আমরা ইন্দ্র পুজো বন্ধ করে ওই গোবর্ধনের পুজো করেছি। গাভীটা নিয়ে যাবেন, রাখবেন না?
হরি বল। আর একটু রাখুন গাভীটা, রেখে দিন, যদি অসুবিধা না থাকে আমরা একটু সেবা করব গাভীর। হ্যাঁ, ডাক দিচ্ছে, রাখুন। ভালো, যদি আমি কলা আনতে পাঠিয়েছি এসে গেছে, ঠিক আছে। আমার ক্লাস শেষ হলে তারপরে একটু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তখন মধুমঙ্গল বলছে আসলে সেদিন কি ঘটনা হয়েছিল। ঘটনা হয়েছিল গোবর্ধন সব খাবার দাবার খেলো, তা কৃষ্ণ বলল যে যে আমাদের এত খাবার দাবার খেয়েছে চলো সেই আমাদের রক্ষা করবে। আমরা তো ইন্দ্রকে দিলাম না, দিলাম গোবর্ধনকে, ভোগ দিয়েছি, গোবর্ধন খেয়েছে, চলো গোবর্ধনের কাছে। গোবর্ধনের কাছে গিয়েই ভগবান কৃষ্ণ হাত দিয়ে ছোট্ট ছাতার মতন, একদম বাচ্চা ছেলে একটা ছাতা মেলে ধরে এরকম ছাতার মতন তুলে ধরলেন। আর সমস্ত সবাই আসতে থাকলো। নন্দ মহারাজ, যশোদা মা, রোহিণী মাতা, গোপগণ, গোপীগণ, সখারা সব আসতে থাকলো। আর কৃষ্ণ দেখছেন কৃষ্ণের আনন্দ হচ্ছে। আর লাস্টে যখন রাধারানী এসেছে তখন রাধারানীকে দেখে চোখে চোখে মিলন হয়েছে, তখন একটু মন চঞ্চল হয়ে গেছে। আর চঞ্চল হয়ে গেলেই যে হাতে যে গোবর্ধন ছিল ও গোবর্ধন একটু নড়ে গেছে। আর সকারা ভাবছে এই মাথায় পড়বে, সবার হাতে লাঠি থাকে, সব ঠেক দিয়েছে। আর সেই কথা আজকে মধুমঙ্গল বলছে আমরাই যদি ঠেক না দিতাম সব মরে ভূত হয়ে যেতাম। তুমি কি করেছো? আমরাই ছিলাম বলে। অর্থাৎ প্রতি ক্ষেত্রে আমরা আসলে সখারা বলতে চান যে তুমি কোনো বড় কেউ নয়, সমান আমরা হচ্ছি সমান। তো এইভাবে সখাগণ আনন্দ করেন। ভক্তগণ, প্রসঙ্গক্রমে আর একটা কথা বলি, মানুষ কেউ বলতে পারে এ সাধু, এদের আবার পিকনিক কি? পিকনিক হবে কি বলে, পাঠা মারবে, মুরগি মারবে, জীব হত্যা হবে, এদের আবার কি? সাধুরা হরে কৃষ্ণ করে, এদের আবার কি? আবার না, আসলে আমরা জীবকে কষ্ট দিয়ে তো আনন্দ করতে চাই না। আমরা চাই আরও জীবকে আনন্দ দিতে, জীবের সেবা করব, গাভীর সেবা করব, ভগবানের সেবা করব, এই দিয়েই আমাদের আনন্দ। কোনটাতে আনন্দ? মানুষকে, অন্য প্রাণীকে কষ্ট দিয়ে আনন্দ পাওয়া, এটাই আনন্দ, না অন্যকে খুশি করে আনন্দ? তো ভক্তদের আনন্দ এতেই। আর বিশেষ করে এই যে কোনো পদ্ধতিতে একসঙ্গে করা, এই যে আজকে বলা হলো পিকনিক হবে, তার জন্য সবাই এসেছেন। এমনি যদি প্রোগ্রাম বলা হতো অত হয়তো পরে আসতো কি আসতো না, দেরি হতো, ওই বাড়ি যাব কি যাব না। কিন্তু এই মাঠে পিকনিক হবে, অনেক ভক্তরা এসেছেন না? আনন্দ হচ্ছে কি হচ্ছে না? ভগবান ইন্দ্রের প্রতি খুশি হয়েছিলেন। ইন্দ্রও অপরাধ করেছিল। এমন অপরাধ, গোবর্ধন ধারণ করে সব ব্রজবাসীরা কৃষ্ণের সঙ্গে 7 দিন ধরে ছিল। কয়দিন ধরে? ব্রজগোপীরা, সখীরা, সখাগণ যে যার বাড়িতে থাকতো, কিন্তু 7 দিন 7 রাত কার সঙ্গে থাকলো? কৃষ্ণের সঙ্গে। সবার আনন্দ হলো। আর কৃষ্ণের আনন্দ হলো কি হলো না? কৃষ্ণ তো ভক্তদের নিয়ে আনন্দ পায়। সেই জন্য 7 দিন ইন্দ্র এমন কোনো একটা অপরাধ করেছে, করার ফলস্বরূপ সমস্ত ভক্তরা যারা দূরে দূরে ছিল কৃষ্ণের কাছে এসে, সেই জন্য কৃষ্ণ ইন্দ্রের প্রতি রাগ করলেও মনে মনে খুশিও হয়েছে যে এই অপরাধে আমার অন্তত সবাইকে আমার কাছে পেয়েছে। কিন্তু ব্রহ্মা, ওনার থেকে উপরের পদ, উনিও কৃষ্ণের চরণে অপরাধ করেছিল। ওনার অপরাধের ফলে কি হলো?
ওনার প্রাণ প্রিয় যে গোপ সখা, প্রাণ প্রিয় যে বৎস কাছে ছিল না দূরে হয়ে গেল, দূরে হয়ে গেছিল। এই জন্য ব্রহ্মার প্রতি আরও রুষ্ট বেশি ছিলেন। যদিও উপরের পদ, ব্রহ্মা এসে যখন অপরাধ ক্ষমা চাইছে কিছু কেয়ারই করলেন না। আর ইন্দ্র অল্প দু একটা কথা বললেই তথাস্তু, ঠিক আছে ঠিক আছে। তাই ইন্দ্রর অপরাধের ফলে ভক্তরা কাছে এসেছে, ব্রহ্মার অপরাধের ফলে ভক্তরা দূরে চলে গেছে। এই জন্য যে কোনো পদ্ধতিতে যদি আমরা ভক্তরা একসঙ্গে হতে পারি, এটা ভক্তদেরও আনন্দ আর ভগবানেরও আনন্দ। হরি বল। এই পিকনিকের নাম করে আমরা একত্রিত হওয়ার সুযোগ পাচ্ছি, তাই কি না? এটা হচ্ছে ভগবানকেও আনন্দ দেয়, ভক্তকে আনন্দ দেয়। পুলিন ভোজন, সেখানে সবাই একসঙ্গে মিলে খাওয়া দাওয়া করছে এক জায়গায় বসে, আর একজন আর একজনের রেটও খাচ্ছে। এসে হচ্ছে বৃন্দাবনে পুলিন ভোজন। তাই ঘর ছেড়ে ভগবান বনে যেতে ভালোবাসলেন। কেন, ঘরে কি জায়গা ছিল না? ভক্তগণ কি মনে হয় নন্দ মহারাজ যশোদা মায়ের কি লোকজনের অভাব ছিল? ওনার লবলক্ষ গাভী কৃষ্ণকেই পাঠাতে হবে না, কৃষ্ণের এটা আনন্দ। আর আনন্দ, গোচারণ করবেন, বনে বনে ঘুরবেন, এটা হচ্ছে কৃষ্ণের বড় আনন্দ। আমাদের মানুষের এখন আনন্দ বনে না থেকে ভালো হোটেলে থাকবো, ভালো বাড়িতে থাকবো, ফার্নিশ বাড়িতে, সেখানে। কিন্তু ভগবানের আনন্দ বনে আনন্দ। কেন? বনের পরিবেশ হচ্ছে সাত্ত্বিক পরিবেশ, শহরের পরিবেশ হচ্ছে রাজসিক তামসিক পরিবেশ। যখন প্রকৃতির সঙ্গে আপনি নিজেকে মিলতে পারবেন, গাভীদের সঙ্গে থাকতে পারবেন, জঙ্গলের ভিতরে থাকবেন, দেখবেন মনের ভিতর, বা নদী নালার পাড়ে থাকবেন, দেখবেন মনের ভিতরে একটা শান্ত ভাব আসবে। যত শহর অঞ্চলে প্যাপো প্যাপো সে গাড়ির আওয়াজ আর পলিউশন, কলকারখানা, তত আপনার মন চঞ্চল হবে। এই জন্য ভগবান আমাদের শিক্ষা দিলেন। ভগবান কি বললেন? যে নন্দ মহারাজের কাছে যে কমপ্লেন করছে, মা বাবা বাবা এই ঘরে আমি থাকবো না। কেন, কি হলো তোমার, কি হলো, এই ঘরে থাকবে না কেন? বলছে কোন মা এরকম আছে, একটু মাখন খেয়েছিলাম বলে আমাকে দড়ি দিয়ে বেঁধেছিল, এই মায়ের কাছে আমি আর থাকবো না। আসলে অজুহাত, অজুহাত দিয়ে ঘর ছেড়ে বের হবে। এদিকে কৃষ্ণ যখন গোচারণে যান, গোপীরাও বসে বসে কমপ্লেন করে। কি দরকার ছিল কৃষ্ণের? কৃষ্ণের তার বাবা নন্দ মহারাজ এত ধনী, তার কত চাকর বাকর আছে, কি দরকার ছিল ওই গরুগুলো নিয়ে জঙ্গলে যাওয়া? শুধু আমাদের থেকে দূরে থাকবে বলে। কিন্তু গোপীরা দেখুন, একটুখানি কৃষ্ণ দূরে থাকে তাই সহ্য করতে পারে না। অটতি যদ ভবান বন্যে কাননম ত্রুটি যুগায়িতম তং অপশ্যতাম। অটতি যদ ভবান বন্যে কাননম, তুমি যখন কাননে গোচারণে চলে যাও, তোমার বিরহে এক ক্ষণকাল আমাদের এক যুগের মতন মনে হয়। গোপীরা একজন গোপী আর একজন গোপীকে বলছে, কি দরকার ছিল এই কৃষ্ণের জঙ্গলে যাওয়া? ঘরে কি জায়গা নেই? আর গরু চড়াবে, কত চাকর বাকর আছে, তারা করতে পারত। আর এই বাঁশিটা আরো ঝামেলার কাজ। এই বাঁশি বাজায় আর আমরা ঘরে থাকতে পারি না, মুশকিল হয়ে যায়, যেতেও পারি না জঙ্গলে, আর ঘরেও থাকা যায় না। এই বাঁশিটাকে আমরা ভেঙে ফেলে দেব। আর একজন গোপী বলছে, না 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 না, বাঁশি ভাঙবে না। বাঁশি হচ্ছে আমাদের ইন্ডিকেট দেয় কৃষ্ণ এখন কোথায় আছে, তাহলে আমরা সেখানে যে মিলিত হতে পারি, বাঁশিকে ভাঙবে না। এরকম গোপীদের আলোচনা হয়।
গোপীগঞ্জে, হ্যাঁ, গোপীরগঞ্জ বৃন্দাবন, সেখানে এটা আলোচনা হয়। তো এভাবে যখন আলোচনা হয়, তাই ভগবান কৃষ্ণ বৃন্দাবনে গোচারণে আনন্দ পান। গোচারণ কারা করে? গাভী কারা চরে? ঘরে গাভী কারা রাখে? ধনী লোকেরা আর গাভী রাখে না, কুত্তা রাখবে। শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু। এখন ধনী লোকেরা গাভী ছেড়ে দিয়েছে, রেখেছে কি? কুত্তা। সেদিনকে কোথায় কাকটিয়ানা কোথায় দেখলাম একটা ভালো বাড়ি, বাড়ির সামনে লেখা আছে কুকুর হইতে সাবধান। এই বাড়িতে মানুষ বাস করে না, কে বাস করে? আমাদের একজন মহারাজ বলছিলেন, লেখা থাকে কুকুর হইতে সাবধান, মানে বাড়ির কার বাড়ি হয়ে গেল? কুকুরের বাড়ি। মানুষের বাড়ি নেই, কুকুরের বাড়ি। কুকুর হইতে সাবধান। বিদেশে অনেক কিছু হয়, কুকুর মরে গেলে তাকে সমাধি দেয়, লোকজন খেতে দেয়, কুকুরকে এই করে তার করে, কুকুরের নামে টাকা পয়সা উইল করে দেয়। কি কুকুর ভক্তি! কুকুর ভক্তি হবে, যা করে করুক, আমার তো অসুবিধা নেই, তা করে দিতে পারে। তা আসলে কুকুর ভক্তিতে কি হবে? কুকুরের মতন আর একটা জীবন হবে। আর গরুর ভক্তি, গাভীরকে ভক্তি করলে কি হবে? আমরা সাধন ভজন করে কোথায় যাব? স্বর্গে। কারা স্বর্গে যেতে চান? কারা বৈকুণ্ঠে যেতে চান? না না, বৈকুণ্ঠে না। কারণ আমাদের মনশিক্ষায় বলা আছে, লক্ষ্মীপতি রতি রাখো দূরে, সে রতি প্রবল হলে পরব্রহ্মে দেয় ফেলে, নাহি দেয় বাস ব্রজপুরে। বৈকুণ্ঠে গেলে বিষ্ণুকে পাবেন, কৃষ্ণকে পাবেন না। কোথায় কোথায় গেলে কৃষ্ণকে পাবেন? গোলোকে। এবার ঠিক নাম বলেছেন। কোথায় গেলে কৃষ্ণকে পাবেন? গোলোক। মানে কি? গো মানে গাভী, লোক মানে গাভীর লোক, গোলোক। গোকুল মানে কি? গোকুল, গলুদের কুল যেখানে, সে হচ্ছে গোকুল। কৃষ্ণ কোথায় জন্মগ্রহণ করেছে? গোকুলে। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है, ऐसे श्री भगवान को मेरे बारंबार प्रणाम है। लुटु लुटु दधी माखन खायो, ग्वाल बालक संग धेनु चरायो, ऐसे लीला धाम को मेरे बारंबार प्रणाम है। जशोदा जिनकी माया है, नंद जी बापाया है। যশোদা যার মা, আর নন্দ মহারাজ যার বাবা। कुरु पांडव को युद्ध मचायो, अर्जुन को उपदेश सुनायो, ऐसे लीला धाम को मेरे बारंबार प्रणाम है। তাই ভক্তগণ, গোকুল গরুদের কুল, গোলক বৃন্দাবন মানে কি? যেখানে গোলক, যেখানে গাভীরা থাকে। তাই আমরা যদি গাভীকে ভালোবাসি তাহলে কোথায় যাব? গোলকে যাব। কনফার্ম করছে, ডেকে ডেকে বলছে হ্যাঁ ঠিক কথা হচ্ছে। হ্যাঁ, ডাকছে গাভী আর বলছে ঠিক, আমার লোকে যেতে গেলে, সাধন ভজন করে যদি আমার লোকে যাও, সেটাই হচ্ছে গোলক বৃন্দাবন। হরি বল। যেখানে গাভী পরিপূর্ণ, কুকুর নেই একটাও, সেখানে কি আছে? গাভী আছে। যারা গাভীকে ভালোবাসবেন তারা কোথায় যাবেন? গোলক ধামে। এই জন্য গোময়কে স্পর্শ করতে হবে। আপনারা ভগবানের পূজাতে কি লাগে? পঞ্চগব্য। পঞ্চগব্য মানে গাভী থেকে 5টা জিনিস: গোময়, গোচানা, দুধ, দই, ঘিত। ঘিত, এই 5টা জিনিস সব গাভী থেকে এসছে। পঞ্চামৃত, দুধ, দধি, ঘি আর মধু আর চিনির জল।
পঞ্চামৃত, সেখানেও 3টে আছে, আর এখানে তো পুরো 5টাই আছে। পঞ্চগব্য ছাড়া ভগবানের হয় না। তাই ভক্তগণ বনে ভগবান যেতে ভালোবাসেন কেন? গাভী চড়াবেন। কি চড়াবেন? কুকুর চড়াবেন? গাভী চড়াবেন। এই জন্য পুরো গাভীকে নিয়ে নিয়ে মাঠে ঘুরেছেন কে? হিন্দুদের যিনি ভগবান। আর হিন্দু হয়ে গাভী রাখে না, তাহলে যে ভগবানের কেমন ভক্ত? ভগবানের প্রণাম মন্ত্র বলুন, হিন্দুদের ভগবানের প্রণাম মন্ত্র বলুন। নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। গোবিন্দের প্রণাম মন্ত্র। গোবিন্দ যিনি গো ব্রাহ্মণকে আনন্দ দেন, গো ব্রাহ্মণদের হিতকারী সেই ভগবান। আমাদের ভগবান যিনি গাভীকে ভালোবাসেন। আর তার ভক্ত হয়ে আমি গাভীকে ভালোবাসবো কি বাসবো না? গাভীর আশীর্বাদ না হলে কি করে গোবিন্দের আশীর্বাদ হবে? গোবিন্দের। এই জন্য ভগবান খালি পায়ে পায়ে গাভীদের সঙ্গে সঙ্গে, বাছুরদের সঙ্গে সঙ্গে জঙ্গলে জঙ্গলে ঘুরেছেন। একদিন মা যশোদা মা বলছেন, আরে গোপাল, আমার গোপাল, তোমাকে আমি জুতো বানিয়ে দিই। কারণ এই জঙ্গলে জঙ্গলে যাও, ওখানে অনেক কাঁটা আছে, অনেক পাথর আছে, তোমার পায়ে লেগে বড় কষ্ট হয়। আসো আসো গোপাল, তোমার জন্য জুতো তৈরি করে দিই। এবার গোপাল বলছে, মা আমার নাম কি বললে? বলে তোর নাম গোপাল। গোপাল মানে কি? আমি গরুর পাল দেখাশোনা করি, তাই তো? আমার মালিককে গাভী, আর আমি হচ্ছে ওর চাকর। তাহলে আমার 9 লক্ষ গাভী খালি পায়ে থাকবে, যে মালিক খালি পায়ে থাকবে আর চাকর পিছন পিছনে জুতো পরে যাবে, হয়? ভগবান বলছেন, না 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 মা, আমি চাকর হয়ে কি করে জুতো পরবো? যদি আমাকে জুতো করতে হয়, আগে আমার 9 লক্ষ গাভীদের জুতো বানিয়ে দাও। 4 নং 36 লাখ পিস জুতো লাগবে। যশোদা মা করতে পারেনি, আর গোপালও কোনোদিন জুতো পায়ে দেয়নি। হরি বল। বৃন্দাবনে গেলে তাই এখনো কৃষ্ণের চরণ ধুলি আছে, যেহেতু খালি পায়ে চলেছেন। আবার কৃষ্ণ শুধু একা চলেনি, আপনারা জানেন ব্রহ্মা যখন দেখেছে কৃষ্ণ গোচারণে এসে অন্যের এঁটো খাচ্ছে, ধুলোবালিতে গড়াগড়ি দিচ্ছে, বলছে কি করে ভগবান হয়, দেখি ভগবানত্ব দেখাচ্ছে। তাই বলে তাকে হ্যারাসমেন্ট করার জন্য কৃষ্ণ তো বাছুর নিয়ে আনন্দ পাচ্ছে, কৃষ্ণ তো গোপ সখাদের নিয়ে আনন্দ পাচ্ছে। আর বসে বসে সবাই গোপ সখাদের নিয়ে যখন খাওয়া দাওয়া করছিলেন, বাছুরগুলো দূরে আছে, ব্রহ্মা কি করলো, সব বাছুরগুলো হরণ করে নিয়ে গেল। এবার বাছুর দেখতে না পেয়ে সখারা বলছে, আরে কৃষ্ণ, বাছুরদের তো দেখা যাচ্ছে না। কৃষ্ণ কি করলেন? কৃষ্ণ বললেন না, যাও দেখে আসো। কৃষ্ণ খাবার খাচ্ছিলেন। কিভাবে খাবার খাচ্ছিলেন? প্রথমে তো নাড়ুর কথা বললেন, আর একটা খাবারের কথা বলবো। এই পান্তা ভাত হাতে দিয়েছে, এখানে আচার, আমের আচার, আমলকির আচার, এটা দিয়েছেন, দই দিয়েছেন, এক হাতে রেখেছেন আর এক হাতে খাচ্ছেন। হরি বল। আবার কখনো দেখা যায় ওই যেখানে ভোজন থালি আছে ওখানে রেখে খাওয়া দাওয়া করে। যখন খাচ্ছেন তখন বাছুরগুলোকে দেখতে না পেয়ে সখারা উদ্বিগ্ন হয়েছে, কৃষ্ণ কৃষ্ণ, বাছুরদের দেখা যাচ্ছে না। ভক্তগণ কি করে, আমরা আগে খাই, তারপরে আমাদের সেবক টেবক যারা থাকে বা জুনিয়র যারা থাকে পরে খায়, আগে নিজেরটা দেখি। ভগবান কৃষ্ণ সেই রকম নয়। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ হচ্ছে সবার লিডার। কিন্তু কৃষ্ণ কি বললেন? তোমরা বসে বসে খাচ্ছ, খাও, আমি যাই। দেখুন, নিজের খাওয়া বন্ধ করে দিয়ে ভক্তদের বললেন, তোমরা খাও, আমি যাই বাছুরগুলোকে দেখে আসে। বাছুরগুলোকে কৃষ্ণ দেখতে গেলেন, খুঁজে খুঁজে আর কোথাও পাচ্ছেন না।
এবার ব্রহ্মা দেখলেন কৃষ্ণ গোপ সখাদের থেকে আলাদা হয়ে গেছে। এবার গোপ সখা সবাইকে নিয়ে ওটাও চুরি করে নিলেন। প্রথমে বাছুরদের চুরি করলেন, তারপরে কি করলেন, সখাগুলো সবাইকে চুরি করে নিয়ে গেছেন। কৃষ্ণ এসে দেখছেন ওখানে তো বাছুর পেলেন না, আর এখানে এসে গোপ সখাদের পেলেন না। মনে মনে ভাবলেন, ব্রহ্মা তুমি ডিস্টার্ব করার জন্য এসেছো, তুমি কাকে ডিস্টার্ব করছো জানো? সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন, নিজের থেকে সমস্ত বাছুরদের প্রকাশিত করলেন। হরি বল। নিজের থেকে সমস্ত গোপ সখাদের প্রকাশিত করলেন, সখাদের প্রকাশিত করলেন। আর দিব্যি সন্ধ্যা হলো, আবার ঘরে আসলেন। সব বাছুরগুলো কারা? কৃষ্ণ। সব সখাগণ কারা? কৃষ্ণ। কি আনন্দ! এবার বাছুরগুলো সব গোশালায় গেল, আর গাভীরা কি আনন্দিত! কেন? কৃষ্ণকে কাছে পেয়েছে। কৃষ্ণকে কাছে পেলে আনন্দ হয় কি হয় না? প্রত্যেকে চায়, মায়েরা চায় তার স্তন দুগ্ধ কৃষ্ণকে পান করাবে। এই জন্য পরীক্ষিত মহারাজ শ্লোকে বলতে শুরু করলেন, নন্দ কিম করদ ব্রহ্ম শ্রেয় এব মহাদয়া যশোদা বা মহাভাগা পপৈ যশ স্তন হরি। আরে নন্দ মহারাজ কি এত স্বীকৃতি করেছিল, কৃষ্ণকে পুত্র রূপে পেয়েছে। আর যশোদা সে কত ভাগ্যবতী, তার নিজের স্তন দুগ্ধ স্বয়ং ভগবানকে পান করাচ্ছেন। তাই যশোদার এই ভাগ্য দেখে গোপীরাও ভাবতেন, আহা কৃষ্ণকে মাখন খাওয়ায়, কৃষ্ণকে মাতৃস্তন দুগ্ধ পান করায়, যশোদা কত ভাগ্যবতী। যদি আমাদের কপালে একদিন হতো, অন্তত একদিন কি, ভগবান 1 বছর ধরে সব গোপীদের ঘরে ঘরে, মাতৃস্থানীয় গোপী সবার ঘরে থাকলেন, মায়েদের সঙ্গে থাকলেন, সেই গোপীদের সঙ্গে রাত্রি যাপন করলেন, তাদের স্তন দুগ্ধ পান করলেন। কত ভাগ্যবতী না! আর শুধু তারা ভাগ্যবতী না, সমস্ত গাভীগণ তারা ভাগ্যবতী। কারণ তাদের কোলের কাছে কে থাকছে, তাদের বাট থেকে কে দুগ্ধ পান করছে? কৃষ্ণ। হেভি আনন্দ। আর ভগবান দেখুন গাভীদের আনন্দ দেওয়ার জন্য বাছুর হয়ে তাদের কাছে গেছে, গোপীদের, মাতৃস্থানীয় গোপীদের আনন্দ দেওয়ার জন্য তাদের ঘরে ঘরে। কারণ অন্য সবাই ভেবেছিল, আহা এই ভাগ্য কি কোনোদিন হবে, যশোদা মায়ের মতন ভাগ্যবতী কি হব, নিজের হাতে খাওয়াবো। 1 বছর ধরে কৃষ্ণ সবার ঘরে ঘরে থাকলেন। ভক্তগণ, প্রায় 1 বছর হয়ে গেছে। বলরাম আসলে এই প্রথম দিন, যেদিন গোবৎস রাখাল বালক হরণ হয়ে গেছে, সেই দিন বলরাম যায়নি। বলরামের ওই দিনে বাড়িতে কিছু উৎসব ছিল, বলরাম যায়নি। কথা বলছেন কেন? শুনুন। হরে কৃষ্ণ। বলরাম ওই দিন যায়নি। বলরাম যায়নি বলে ও ওই ঘটনা কিছু জানতে পারেনি। ওই ঘটনা জানতে না পারলে প্রায় 1 বছর, অন্য সময় যাচ্ছে, গোচারণে যাচ্ছে, কিছু বুঝতে পারছে না। কিন্তু প্রায় 1 বছর পর একটা ঘটনা ঘটেছে, অদ্ভুত ঘটনা। কি ঘটনা? ওই আসলে বাছুরদের, যারা ছোট ছোট বালক তারা বাছুরদের চড়ায়, আর যারা বড় গোপ, যারা বয়স্ক গোপ, তারা কাদের চড়ায়? গাভীদের, আবার বৃষদের। এখন বৃষ আর গাভীদের নিয়ে বড় গোপেরা তারা গোবর্ধনের উপরে গিয়েছে, ওখানে চড়াচ্ছে, ঘাস খাচ্ছে। আর ছোট ছোট বালক যারা, তারা বৎসদের নিয়ে তারা ওই গোবর্ধনের নিচে কচি কচি ঘাস আছে, বাছুরদের খাওয়াচ্ছে। বলরাম দেখতে পাচ্ছে অদ্ভুত ব্যাপার। কি ব্যাপার? গোবর্ধনের উপরে বড় বড় যারা গাভী, যেসব গাভীরা, তারা ওই নিচের দিকে একটু তাকিয়েছে, উপর থেকে তাকিয়েছে, আর দেখছে নিচে বাছুরদের দেখতে পেয়েছে। সারা রাত ধরে বাছুরকে কোলের কাছে পেয়েছে,
কৃষ্ণকে, ওই যেমন গোপীরা সারা রাত ধরে রাসলীলায় কৃষ্ণকে সঙ্গে পায়, তবুও সকালবেলায় যখন গোচারণে যায়, অটতি যদ ভবান বন্যে কাননম ত্রুটি যুগায়তম তম অপশ্যতম। তুমি যখন বনে যাও, তোমার বিরহে এক ক্ষণকাল আমাদের এক যুগের মতন মনে হয়। গাভীরাও সারা রাত ধরে বাছুরকে পেয়েছে, মানে কাকে পেয়েছে? কৃষ্ণকে পেয়েছে। এই সকালবেলায় গোবর্ধনের উপরে যখন ঘাস খাচ্ছে, খেতে খেতে হঠাৎ তাদের দৃষ্টি পড়েছে নিচের দিকে, দেখছে সেখানে বাছুররা চড়ে বেড়াচ্ছে। ওই বাছুর না কৃষ্ণ? কৃষ্ণ। আর কৃষ্ণের প্রতি সবার একটা আকর্ষণ। কৃষ্ণ কথাটার অর্থ কি? সর্বাকর্ষক, সবাইকে আকর্ষণ করে। গাভীদের এত আকর্ষণ অনুভব করেছে বাছুরের প্রতি, ও গোবর্ধনের উপর থেকে ছুটতে ছুটতে নিচে যাচ্ছে। গোবর্ধনে অনেক পাহাড় পর্বত আছে, অনেক বড় বড় গাছ আছে, কাটা গাছ আছে, অনেক জলাশয় আছে, সবগুলোকে অতিক্রম করে তারা ছুটে চলে যায়। আর বড় যারা গোপেরা ছিল, তারা এত বড় বড় ডান্ডা নিয়ে তাদের সামলানোর চেষ্টা করছে, যাবে না। কারণ কি, ওখানে গেলে তো দুধ খেয়ে ফেলবে, সারাদিন দুধ পাওয়া যাবে না। আটকাচ্ছে, আটকাতে পারছে না, একদম ছুটে চলে যাচ্ছে। বলরাম এইটা দেখে অবাক হয়ে যাচ্ছে, কি করে এটা সম্ভব? এই যে গোপেরা তো লাঠি দিয়ে তাদের আটকানোর চেষ্টা করছে, তাও আটকাতে পারছে না, কেন এইরকম হচ্ছে? পরে চিন্তা করতে 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 দেখলো, আরে এসব কি বলে, বাছুর সবই তো কৃষ্ণ, সবাইকে দেখতে পাচ্ছি স্বয়ং কৃষ্ণ। আবার উপরে যারা ছিল গোপগণ, তাদের তো পুত্ররূপে সখারা আছে, ওই গোপ সখারা, তারাও একটা আকর্ষণ অনুভব করে তারাও ছুটে চলে গেছে। তারা যে বাচ্চাদের তারা আদর করছে, এদিকে গাভী ছুটে যে বাছুরদের চাটছে। আমি সকালে দেখছিলাম মেছেদায় গাভী বাছুরকে চেটে চেটে একদম মানে কি বলে ভিজিয়েই দিয়েছে, তবুও চাটছে, কারণ মায়ের একটা আদর থাকে। আর বিশেষ করে আদরের কথা বলা আছে ভক্ত বৎসল। বৎসকে যেমন গাভী আদর করে, ভগবান ভক্তকেও তেমন ভালোবাসে। সেই জন্য বলে ভক্ত বৎসল ভগবান, ভক্ত বৎসল ভগবান। অবাক হয়ে গেলেন যে গাভীদের এইরকম ব্যাকুলতা, পরে বুঝতে পারলেন আরে সব তো কৃষ্ণ। তখন কৃষ্ণকে জিজ্ঞাসা করে কি ব্যাপার, তখন কৃষ্ণ সব ঘটনা বলেছে। তখন অলরেডি 1 বছর প্রায় হয়ে গেছে, ব্রহ্মা এসে আবার সব গোবৎসদের ফেরত দিয়ে দিলেন, সখাদের ফেরত দিয়ে দিলেন, আবার দিব্যি চল। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, ভগবান গোচারণে বলো আনন্দ পান, গোচারণে আনন্দ পান সখাদের নিয়ে, গাভীদের নিয়ে, বৎসদের নিয়ে, কারণ এটা হচ্ছে সাত্ত্বিক ভাব। আর ভগবান গাভীদের সঙ্গে বড় আনন্দ করেন, জঙ্গলে গিয়ে আনন্দ করেন। তাই আমরা বনে এসেছি কেন? আনন্দ করার জন্য। ঘরে যে আনন্দ নেই, তার থেকে বেশি আনন্দ হবে কোথায়? এই বনে। শুধু কৃষ্ণ বনে যায়নি, রামচন্দ্র 14 বছর ধরে বনে ভ্রমণ করেছেন। দণ্ডকারণ্য, পঞ্চবটী বন, সব জায়গায় জায়গায় ঘুরেছেন। কেন না? বনে আনন্দ। যদিও পিতৃসত্য পালন করতে গিয়েছেন, কিন্তু উনি বলছিলেন এটা আমার একটা সুযোগ, আমি রাজ সিংহাসনে বসে থাকলে এই জঙ্গলে জঙ্গলে ভ্রমণ করার সুযোগ হতো না, সাধু সন্তদের সঙ্গে দেখা হতো না, তাই তো আমি রাজকার্য পরিত্যাগ করে আমি এখন জঙ্গলে যাচ্ছি। আর পরম দয়াল প্রভু একটা কথা প্রায় বলতেন, জঙ্গলে মঙ্গল, জঙ্গলে মঙ্গল। জঙ্গল মহলে আমরা যেতাম, উনি বলতেন জঙ্গলে মঙ্গল। হ্যাঁ, তাই ভগবান কৃষ্ণ জঙ্গলে গিয়েছেন, রামচন্দ্রও জঙ্গলে গিয়েছেন, চৈতন্য মহাপ্রভু
সন্ন্যাস গ্রহণ করে যখন পুরীতে থাকলেন, বললেন আমি বৃন্দাবনে যাব। আর বৃন্দাবনে যাওয়ার পথে ঝাড়িখণ্ডের বন পথে গেলেন। সেই জঙ্গলের ভিতর দিয়ে পশু পাখি সবাইকে কীর্তন করালেন। সেই চরণ চিহ্ন এখনো আছে ঝাড়িখণ্ডের বনে। এখনো বাঘের চরণ চিহ্ন, হাতির চরণ চিহ্ন, হরিণের চরণ চিহ্ন। আমার একবার সৌভাগ্য হয়েছে সেখানে দেখার। এবারও গৌরাঙ্গ প্রেম মহারাজ ওই দিকে যাচ্ছেন প্রচারে, হয়তো 3 তারিখে ওটা দর্শন করবেন। তা সেটা আপনাদের কখনো সৌভাগ্য হলে দেখবেন, মহাপ্রভুও জঙ্গলের ভিতরে আনন্দ পেয়েছেন। উনি বলেছেন, বলভদ্র ভট্টাচার্যকে বলেছেন, তুমি আমাকে বনপথে এনে বড় সুখ দিলে। তাই এই বনভোজন হচ্ছে আনন্দের, যেখানে ভগবানের কথা শ্রবণ করা, ভগবানের নাম কীর্তন করা, সাধুসঙ্গ করা। লোকেরা, বাইরের লোকেরা খেলাধুলা করে, তাতে কোনো আনন্দ থাকে না, কিন্তু আধ্যাত্মিক খেলাধুলা, গুরু মহারাজও খেলাধুলা করতেন। এখন তো অসুস্থতার লীলা করছেন। উনি যদি নদী পেতেন, নদীতে নেমে যেতেন, এরকম নদী হলে নেমে যেতেন। ভক্তদের সঙ্গে বল খেলতেন, আমি দেখেছি। এরকম বল ছুঁড়ে দিয়ে বলতেন কি, আমি ছুঁড়ে দিচ্ছি হরে কৃষ্ণ বলে, আর তুমি যখন ধরবে, ধরার সঙ্গে সঙ্গে হরে কৃষ্ণ বলবে। তুমি যখন ছুঁড়ে দেবে তখন আবার হরে কৃষ্ণ বলবে। অর্থাৎ খেলার ভিতরেও হরিনাম। মহাপ্রভু গুন্ডিচা মার্জন লীলাতে জল আনছেন ইন্দ্রদুম্ন সরোবর থেকে, যে ঘট দিচ্ছে সে বলছে হরে কৃষ্ণ। আমরা কি বলি, ধরো নাও, ও বলে দাও দাও। এই দাও আর নাও এই কথাটা উঠে যাবে। হরে কৃষ্ণ দেওয়ার সময় বলবে হরে কৃষ্ণ, যে নেবে বলছে হরে কৃষ্ণ। এই খেলাধুলা সবার ভিতরে কৃষ্ণ। এই জন্য আমার গুরু মহারাজ কিছুদিন আগে বলছিলেন, আমাদের সোসাইটির নাম কি, কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ। কৃষ্ণ ভাবনামৃত, সবার ভিতরে আমরা কৃষ্ণকে স্মরণ করব। সব কিছুতে যাতে আমরা কৃষ্ণকে মনে করতে পারি, সেই চিন্তা আমাদের করতে। সব কিছু এই জন্য বাইরের লোকেরা আনন্দ করে কিন্তু কৃষ্ণকে ডিলিট করে দিয়ে, আর আমরা আনন্দ করি কৃষ্ণকে মাঝখানে রেখে। ভক্তগণ, উদাহরণ দেওয়া হয়েছে, আপনি একটা শূন্য লিখলেন আর একটা শূন্য লিখলেন, যোগ করলে কি হবে? একটা শূন্য হবে। আর একটা শূন্য লিখে যোগ করলে কত হবে? শূন্য হবে। কিন্তু বাঁ পাশে যদি একটা 1 লেখেন, তারপরে একটা শূন্য লেখেন, কত হলো? 10। আর একটা শূন্য বসিয়ে দিলেন, কত হয়ে গেল? আর একটা শূন্য, আর একটা শূন্য, 10,000। মানে কি, যেহেতু একটা কাছে, একটা বাঁ সাইডে আছে, এই জন্য শূন্য দিলেই ভ্যালুয়েশন বেড়ে যাচ্ছে। ভক্তগণ, তাই আমাদের আচার্যরা শিক্ষা দিয়েছেন, আপনাদের ঘর বাড়ি টাকা পয়সা পিকনিক কোনো কিছু ত্যাগ করতে হবে না। কি করতে হবে? কৃষ্ণকে নিয়ে করুন। ইহার দাস্য হরের দাস্যে কর্মনা মনসা গিরা নিখিলস্য সরুস্থাসু জীবন মুক্ত শৌচতে। যা কিছু আছে সব হরির দাস্যে নিযুক্ত করতে হবে। আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই। ভগবান হচ্ছে আমার কেন্দ্রবিন্দু, ভগবান হচ্ছে আমার আনন্দের উৎস, আর ভগবানকে নিয়েই আনন্দ। যে ভগবানকে বাদ দিয়ে আনন্দ পেতে চায়, তাদের কপালে দুঃখ আছে। কৃষ্ণ ভুলে সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। কৃষ্ণ বলে সেই জীব ভোগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে ঝাপটিয়া ধরে। মায়ারূপ পিশাচি মাথায় ঢুকে গেল। কৃষ্ণকে যে ভুলে গেল, মায়া মাথায় ভর করলো। মায়া যদি মাথায় ভর করে কি অবস্থা হয় জানেন? কারো ভূতে পেয়েছে দেখেছেন আপনারা কখনো? অভিজ্ঞতা আছে? অনেকের থাকতে পারে। ভূতে পেলে সে নিজের কথা বলে না। 10 বছর আগে কেউ গলায় দড়ি দিয়ে মরে গেছে, সেই ভূতটা এসে যখন ভর করেছে, সেই ভূতের কথা বলে।
তার নাম বলে, বলে তাল গাছে থাকি, কি খাও? ওই নদীতে মাছ ধরে ধরে খাই। উল্টা পাল্টা সেই ভূতের পরিচয় দেয়। ভক্তগণ, যখন মায়াভূত আমাদের মাথায় ভর করে তখন আমরা উল্টা পাল্টা পরিচয় দিই। এই বাড়ি, এই গাড়ি, এই টাকা, এই পয়সা সব আমার আমার আমার। যখন মাথা থেকে ভূতটা চলে যায় তখন কি বলি? প্রভু সব তোমার। আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাত্র পিতা, বন্ধু, ভাই। তমেব মাতা চ পিতা, তমেব বন্ধুশ্চ সখা। ভক্তগণ, কারো যদি ভূতে ভর করে তখন তার নিকট আত্মীয়রা কি করে? ওঝাকে ডেকে নিয়ে আসে। আর ওঝা নিম পাতা বা কারি পাতা দিয়ে খুব করে মন্ত্র বলে। মন্ত্র বলতে বলতে তখন ওরা বলে যাচ্ছি যাচ্ছি, ক্যা ক্যা করে। তখন বলছে যাবি তো এটা প্রমাণ রেখে যা, ওই গাছের ডাল ভেঙে দিয়ে যা। ঝড় বর্ষা বাতাস কিছু নেই, মড়মড় করে ডালটা ভেঙে গেল। আর সে রোগীটা আবার বলে এই এত লোক কেন, এত লোক কেন? বলে তোর তো ভূতে পেয়েছিল, ছাড়লো কি করে? ভক্তগণ, আপনারা বলুন, কারো ভূতে পারলে সেই ভূতের হাত থেকে সে রক্ষা পেল কি করে? ওঝার মন্ত্র শুনে শুনে রক্ষা পেল। আমাদের মাথায় মায়ার ভূত পেয়েছে। আমরা যদি রক্ষা পেতে চাই, সাধুগুরু বৈষ্ণবের কাছে হরি কথা রূপ মন্ত্র শুনতে হবে, তাহলে এই মায়াভূত কেটে যাবে। সবাই আমার সঙ্গে বলুন, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়, তার উপদেশ মন্ত্রে পিশাচি পালায়। এই মায়ারূপ পিশাচি, যাকে বলা হয় অজ্ঞানতা, অবিদ্যা, যেটা মিথ্যা তাকে সত্য বলে মনে করা, এটাকে বলে মায়া। যা নয় তাই হচ্ছে মায়া। মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবু ডুবু ভাই, রাধা কৃষ্ণ বল বল, বলো রে সবাই। উদ্ধার পেতে গেলে মুখে হরিনাম করতে হবে, গীতা ভাগবত পড়তে হবে, সাধু সঙ্গ করতে হবে। তখন মায়া পিশাচি মাথা থেকে নেমে যাবে, তখন জীবনে আসল আনন্দ পাওয়া যাবে। ভক্তগণ, এই জন্য ওঝার কাছে যেতে হবে। ওঝাকে সাধু গুরু বৈষ্ণব তদ বিজ্ঞানার্থাং স গুরু মেধাবী গচ্ছেৎ। সেই সঠিক জ্ঞান লাভ করার জন্য একজন সদ্গুরুর কাছে যেতে হয়। এবার প্রায় 3000 ভক্তের দীক্ষা হলো মায়াপুরে 5 দিন ধরে। গুরু মহারাজ ক্লাসে বলছিলেন, কেউ যখন সদ্গুরুর কাছে দীক্ষা নেয়, এবং গুরু মহারাজ বলছিলেন আজকে আপনাদের সব পাপ চলে যাবে। দেখুন, সদ্গুরুর কাছে গেলে কি হয়? কি চলে যায়? পাপ চলে যায়। গুরুদেব, সদ্গুরুদেব কি নেয়? পাপ নিয়ে নেয়। কিন্তু যারা অসদ্গুরু তারা আরও পাপের ভিতর ঢুকিয়ে দেয়, বলে আমিও খাবো তুমিও খাবে, মাছ মাংস আমিও খাই তুমিও খাও। এইভাবে তাদেরকে বিভ্রান্ত করে। এই জন্য গুরু আছে, অনেক গুরু আছে এই জগতে, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় গুরু ঢুকে যায়। দেখবেন, বলবে, আমি মাঝখানে পেপারে শুনছিলাম আপনাদের এই ঘাটাল এলাকায় কোনো ভগবান না গুরু এসেছিল, তারা লোকের অনেক টাকা পয়সা মেরে নিয়ে গেছে। কেউ সেই কি ঘট বসাচ্ছিল, 10,000 টাকা দাও ভিতরে রাখো, কি ভগবান, কত গুরু। তাই গুরুর কারায় পাল্লায় পড়ে? যারা চিটিংবাজ করতে চায় তারাই চিটার গুরুর পাল্লায় পড়ে। আসলে আমি যদি মনে মনে করি এইরকম একটা গুরু পাবো যে কাজ না করে 10,000 টাকা পেয়ে যাব, এরকম একটা গুরু পাবো যে কখনো আমাকে মাছ মাংস খেতে নিষেধ করবে না, বলবে বাবা তুমিও খাও আমরাও খাবো, তুমি গৃহস্থ মানুষ, তুমি কি এত সব পালন করতে পারবে? আমার মনে মনে যদি এইরকম গুরুর সন্ধান মনে হয়, এইরকমটা ভণ্ড গুরু ঠিক ঘরে ঢুকে যাবে।
আর আমি যদি চাই, হে ভগবান আমাকে একজন আপনি সদ্গুরু দিন, যাতে আমি আপনার কাছে ফিরে যেতে পারি, ভগবান ঠিক আপনাকে সদ্গুরু আপনার কাছে পাঠিয়ে দেবে। শিব পার্বতীকে বলছে, হে পার্বতী, এই জগতে অনেক গুরু আছে শিষ্যদের টাকা পয়সা নেওয়ার জন্য। গুরু বহু বসন্তি, শিষ্য বিত্তাপহারকা, শিষ্যদের টাকা পয়সা হরণ করার জন্য অনেক গুরু আছে। সদ্গুরু দুর্লভম দেবী, হে দেবী সদ্গুরু খুবই দুর্লভ। সদ্গুরু কি হরণ করে? শিষ্য সন্তাপহরকা। আমরা পাপের ফলে যে কষ্ট পাই, গুরুদেব আসেন আমার জীবনে আর আমার সমস্ত পাপ গুরুদেব নিয়ে যায়। আমার কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা গুরুদেব নেয়। দুই গুরু, এক গুরু টাকা পয়সা নেয়, এক গুরু জীবনের কষ্ট নিয়ে নেয়। কোন গুরুর কাছে যাওয়া উচিত? যিনি আমার জীবনের কষ্ট নিয়ে নেবে, আমাকে সৎ পথের পথিক করবে। ভক্তগণ, এই জন্য সাধু সঙ্গ করা দরকার, জানা দরকার। আর এই জন্য এই যে কোনোভাবে হোক, পিকনিক হোক বা সেমিনার হোক, যে কোনোভাবে হোক, যদি আমরা ভক্ত সঙ্গ করতে পারি তাহলেই লাভ। শ্রবণ করলেই লাভ। শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলেই মঙ্গল হবে। কি করে মঙ্গল পেলেন? রাজা প্রতাপরুদ্র ওই বাগানের ভিতরে শুয়েছিলেন। কে? মহাপ্রভু। রথযাত্রায় কীর্তন করতে করতে যখন ক্লান্ত হয়ে গেলেন, কোথায়? ঘরে যে শুলেন না, ওই পার্কের ভিতরে বাগান আছে, জগন্নাথ বল্লভ উদ্যান, জগন্নাথকে যে আনন্দ দেয়, জগন্নাথ বল্লভ উদ্যান, সেই উদ্যানে যে মহাপ্রভু বিশ্রাম করছিলেন। রাজা প্রতাপরুদ্র রাজবেশ পরিত্যাগ করে সাধারণ বৈষ্ণব বেশ ধারণ করে ওই জগন্নাথ বল্লভ উদ্যানে প্রবেশ করলেন। আর তিনি গাইতে লাগলেন, জয়তি তে ধিক জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দ্রিয়া শাশ্বদাত্রহি। গাইতে গাইতে লাস্টে গাইলেন কি? তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভিড়িড়িতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাদতাং ভুবি গিনন্তি তে ভূরিদা জনা। এই শ্লোক যখনই গাইলেন, মহাপ্রভু একদম উঠে এসে রাজা প্রতাপরুদ্রকে আলিঙ্গন করলেন। হরি বল। এর আগে রাজাকে মহাপ্রভু দর্শন দিতে চাইছিলেন না, তার কাছে যাওয়া তো দূরের কথা, দর্শন দেবেন না রাজাকে বলে দিয়েছিলেন। আর সেই রাজাকে ধরে আলিঙ্গন করলেন। কেন? মহাপ্রভু বললেন, তুমি মোরে দিলে বহু অমূল্য রতন, মোর কিছু দিবার নাই দিনু আলিঙ্গন। তুমি আমাকে বহু অমূল্য রতন দিলে। কি দিল? গোপী গীত গেয়ে গেয়ে কৃষ্ণ লীলা শ্রবণ করালেন, তাতেই বললেন তুমি আমাকে অমূল্য রতন দিলে, কিন্তু আমি সন্ন্যাসী, তোমাকে কি প্রতিদান দেব? দেওয়ার কিছু নেই। তাই আমার কি আছে? শুধু আছে আলিঙ্গন। কারা কারা মহাপ্রভুর আলিঙ্গন পেতে চান? হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে ভগবানের কথা মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে, ভগবানের বাণী লোকের কাছে প্রচার করতে হবে, ভগবানের নাম শুদ্ধভাবে অনুশীলন করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনাদের মনে আরও কিছু প্রোগ্রাম আছে, এই জন্য আমার জন্য জানি না, যদি টাইম থাকে বলবো, না হলে অনেক প্রোগ্রাম আছে। হ্যাঁ, তোমাদের নাটক আছে, অনেক কিছু, পিকনিক মানে অনেক কিছু আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমাকে কৃপা করবেন যেন আমি মহাপ্রভুর পাদপদ্ম লাভ করতে পারি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।